আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমনিস ওয়ার্ল্ড। আজকে সবার পরিচিত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করে দেখাবো ভেজিটেবল নুডলস। ছোট বাচ্চা থাকলে বাসায় প্রায়ই এটা সচরাচর বানানো হয় সবারই। তো আজকে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আপনার হাতের কাছে যে ধরনের সবজি থাকে সেগুলোই আপনি নিতে পারেন। যে কোনো ধরনের সবজি আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুলকপি, ব্রোকলি, গাজর, বাঁধাকপি আর বরবটি ছিল সেগুলো নিয়েছি। তো আমি এখানে পানিতে প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু বলক উঠে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে ব্রোকলিগুলো দিয়েছি। যেহেতু ব্রোকলিগুলো এখানে সেদ্ধ হতে সময় কম লাগবে, সেজন্য আমি এটাকে একটু পরে দিয়েছি। তো আমি 2-3 বার বলক দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। তারপরে এই পানির ভেতরে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। তো আমি এখানে লম্বা স্টিক নুডলসটা ব্যবহার করেছি। এই নুডলসটাই সবজির সঙ্গে খেতে আমার ভালো লাগে। আমার বাচ্চাও এটা পছন্দ করে। তো এজন্য আমি স্টিক নুডলসটা নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের স্টিক নুডলস এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এইটাকে সিদ্ধ হওয়ার পরপরই এটাকে নামিয়ে নেব। নামানোর সাথে সাথে স্ট্রেনারে একদম ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে। তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনি চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চাদের খাওয়াবো আমি সেজন্য এখানে সয়াবিন তেলটা অ্যাভয়েড করেছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি সেদ্ধ করার সময় কিন্তু গাজর আর বরবটিটা দিই নেই। এখন আমি তেলের উপরে গাজর এবং বরবটিটা দিয়ে দিয়েছি এবং সঙ্গে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ এবং বাকি সবজিগুলো যা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি একসঙ্গে এটাকে একটু হালকা ভেজে নিব। গাজর, বরবটি, বাঁধাকপি এই 3টা সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তেলে ভেজে নিলেই হবে। সেজন্য এটাকে আমি আলাদা করে সেদ্ধ করিনি। এজন্য আমি এখানে তেলের ওপরেই এই সবজিগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে সাইড করে রেখে আমি এটা একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দেওয়ার সময় ভিডিও ক্লিপটা ওঠেনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি ঝুরি করে। সেই সঙ্গে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে আঁচ কমিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিলে এবং সঙ্গে যদি টেস্ট মেকার থাকে টেস্ট মেকার দিয়ে নিতে পারেন, অথবা একটু চাট মশলা বাসায় থাকলে ওটাও ছিটিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম মজাদার সবজি নুডলস। আমার বাসায় বাচ্চা বড় সবাই কিন্তু এই নুডলসটা খুব পছন্দ করে। আপনাদের বাসায়ও ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।